نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর যে মহান রাব্বুল আলামিন আজ পবিত্র রজনী লাইলাতুল বারাত যেটাকে আমরা শবে বরাত নামে চিনি, এই রজনীতে আমাদেরকে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার ও বলার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে কালিমাতুল শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম আকাই নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে রজনীগুলাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল জিকির আজকার করি, ওই সকল রজনীগুলার মধ্যে একটা রজনী হলো লাইলাতুল বারাত। হাদিস শরীফে এসেছে যে 5টি এমন রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা শুনেন এবং তাদের দোয়াগুলোকে কবুল করে থাকেন। তো সেই রজনীগুলোর মধ্য থেকে যে রজনী লাইলাতুল বারাত, শবে বরাতের রাত রজনী, সব অর্থ রাত আর বারাত হলো মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। আরবিতে যেটাকে আমরা লাইলাতুল মুবারাকা বলি, লাইলাতুল বারাত বলি, অর্থাৎ মুক্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের রজনী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসুস্থতার জন্য দোয়া করার রজনী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার রজনী। যে 5টা রজনী তার মধ্য থেকে একটা রজনী রয়েছে লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। লাইলাতুল বারাত এবং শবে বরাত দুইটার অর্থ একই। শবে বরাত হলো ফার্সিতে এসেছে শবে বরাত, যেটা প্রসিদ্ধতা লাভ করেছে হিন্দুস্তানে। আগে ফার্সি ভাষা বেশি প্রচলিত ছিল, সেই প্রেক্ষাপটে লাইলাতুল বারাতটাকে শবে বরাত নামে আজ সমাজ সকলের মাঝে পরিচিত হয়েছে। এই লাইলাতুল বারাত এর মাহাত্ম্য কম মাহাত্ম্য নয়, আর গুরুত্ব অনেক বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিছু কিছু দিন, কিছু কিছু রজনী দেওয়ার মাধ্যমে বান্দাদেরকে এই সুযোগ দান করেন যে এই রজনীগুলাতে যদি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহর তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় এই আমলগুলো কবুল হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় এই রজনীগুলোর আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাকে দুনিয়ার গুনাহগুলো মাফ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল উম্মের মধ্যে এনেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বালাগানা আন্নাহু কানা ইউকাল, আমাদের কাছে পৌঁছেছে যে আন্না দুআ ইস্তাজাবু, আন্না দুআ ইস্তাজাবু, যে দোয়া সেটা কবুল হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এরকম রজনী হলো খামসু লায়ালিন, 5 রজনী। এক নম্বর হলো লাইলাতুল জুমআ, প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একটা ঈদের দিন নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো জুমার দিন। যে জুমার দিনের যেমন ফজিলত রয়েছে, জুমার রজনীরও অনেক ফজিলত রয়েছে। জুমার রজনীতে যে বান্দা আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কান্নাকাটি করবে, রোনাজারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রোনাজারির সাড়া দিবেন, তার দোয়ার সাড়া দিবেন, তার দোয়া তার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রয়োজনগুলো পুরা করবেন। 2 নম্বর রজনী হলো লাইলাতুল আযহা, কুরবানির রজনী। আমরা কুরবানির দিনে খুব আনন্দ করে থাকি। এই কুরবানির আনন্দটা, এই কুরবানিতে যে আনন্দ করবে এটা হলো মুমিন আনন্দ করবে। তারা কুরবানি করবে, আল্লাহর জন্য বিসর্জন করবে, আল্লাহর জন্য পশু বিসর্জন করবে, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া পরীক্ষার জন্য এই কুরবানির বিধানটা দিয়েছেন। এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করবে। তো সেই লাইলাতুল আযহা অর্থাৎ কুরবানির রজনীটাও অনেক ফজিলতপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই রজনীগুলার ইবাদতগুলা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে থাকে। 3 নম্বর হলো লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের রজনীর নামাজ। ঈদুল ফিতরের রজনী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ রজনী। এই রজনীগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আহ্বানে সাড়া দেন। 4 নম্বর হলো আউয়ালু লাইলাতুম মিন রজব, রজব মাসের প্রথম রজনী। গত মাসটা রজব মাস চলে গিয়েছে, রজব মাসের প্রথম রজনীটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো 5 নম্বর হলো ওয়ালাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14তম দিনের দিবাগত রাত অর্থাৎ 15তম রাত আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য একটা বড় একটা রাত, গুরুত্বপূর্ণ একটা রাত। এই রজনীতে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায়, এই রজনীগুলোতে বান্দা যখন আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ফিরিয়ে দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা যখনই দোয়া করে, কান্নাকাটি করে, নিজের গুনাহ মাফের জন্য মাপ চায়, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি তো মাফ করে থাকেন। তার মধ্যে থেকে বিশেষ বিশেষ রজনী থাকে। এই রজনীগুলাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়ই ফজিলতপূর্ণ এবং এই রজনীগুলাতে কান্নাকাটি করলে, দোয়া করলে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার বেশি আশা করা যায়। এখন এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে এই রজনীগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য শুধু এই 5টা রজনীতে ইবাদত করব, অন্য দিনগুলোতে ইবাদত করব না। বিষয়টা কেমন? অন্য রাত্রে ইবাদত করব না, অন্য রজনীতে নামাজ কালাম কিছু করব না, শুধুমাত্র এই 5টা রজনীতে ইবাদত বন্দেগী করব। তাহলে কি হবে? এই ফজিলত ওই সকল বান্দাদের জন্য, এই মাহাত্ম্য ওই সকল বান্দাদের জন্য যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, হালাল হারাম দেশে চলে, হারামের থেকে বেঁচে থাকে, হারাম খাবার থেকে সে নিজেকে বিরত রাখে, সবসময় আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দায় পরিণত হয়। ওই সকল বান্দাদের জন্য বেশি ফজিলতপূর্ণ হয়। পাশাপাশি যারা নামাজ কালাম থেকে বিরত থাকে,
অথচ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে মুমিন মুসলমান বান্দা, এই সকল বান্দারা যদি এই রজনী গুলোতে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে দিতে পারেন। ওই বান্দাকেও আল্লাহ তাআলা এই রজনীর ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করতে পারে। এই রজনী এত গুরুত্বপূর্ণ রজনী। লাইলাতুল বারাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত, 15তম রজনী, এই রজনীতে কুমু লাইলাহা, এই রজনীতে তোমরা দণ্ডায়মান হও, ওয়া সুমু নাহারাহা, আর যে দিন রয়েছে সেই দিনে তোমরা রোজা রাখো, রাত্রে কিয়াম করো, রাত জাগরণ করো। রাত জাগরণ করার অর্থ হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যমে রাত জাগরণ করা, কিয়ামুল লাইল করা। 2 নম্বর বিষয় হলো দিনের বেলায় রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনীতে তিনি প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রথম আসমানে আসেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা কোথায় আছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আসমান থেকে নিচে আসেন বলতে আমাদের মতো নিচে আসেন তেমন না। আল্লাহ তাআলা আসাটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আছেন আল্লাহ তাআলা ভালো জানেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, এই রজনী লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সর্বনিম্ন আসমান, দুনিয়ার আসমানে তিনি অবতরণ করে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আছে কোনো ক্ষমা প্রার্থনা করি, ফাগফিরা, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো কান্নাকারী ব্যক্তি, গুনাহ করেছো, আজ আসো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি তোমার ডাকে সাড়া দেব, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করে এই ঘোষণা বান্দাদেরকে দিতে থাকেন। আরো বলতে থাকেন, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুস্তারজিকিন ফারজুকাহু, আছে কোন রিজিক অন্বেষণকারী, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। অনেক পরিবারের মধ্যে অভাব অনটন দেখা দেয়, রিজিকের মধ্যে স্বল্পতা দেখা দেয়। ওই সকল বান্দারা যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে, চোখ থেকে পানি ফেলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের দোয়াগুলো কবুল করেন। ওই সকল দুঃখ দুর্দশা গরীব বান্দাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আরো বলতে থাকেন, আলা মুতালান ফাওআফিরাহু, আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমি তার বিপদ মুক্তি করে দেব। আছে কোনো অসুস্থ ব্যক্তি, আমি তাকে সুস্থতা দান করব। আছে কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তি, আমি তার চিন্তা দূর করে দেব। আলা কাযা হাত্তা ইয়াতুল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন ফজর উদিত হওয়া পর্যন্ত। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুতালান ফাআফিয়াহু,
আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন ফজর উদিত হওয়া পর্যন্ত। এই হাদিসের মধ্যে আমরা তিনটা বিষয় স্পষ্ট পেয়েছি। এই হাদিসের মধ্যে তিনটা আমল স্পষ্টভাবে এসেছে। এক নম্বর হলো কিয়ামু হাদিহিল লাইলা, এই রজনীতে দণ্ডায়মান হওয়া, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে কান্নাকাটি করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে নামাজে রত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তার গুণকীর্তন করা, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। দুই নম্বর হলো সিয়ামু ইয়াউমিহা, দিনের বেলায় রোজা রাখা। এই 15তম শাবানের 15তম রাত দিনে তোমরা রোজা রাখো। এই কথাটা আমরা হাদিসের মাধ্যমে পেয়ে গেলাম। তিন নম্বর হলো দুআ ওয়াল ইস্তিগফার, এই রজনীতে বেশি বেশি করে দোয়া করা, ইস্তিগফার করা, নিজের সকল প্রয়োজনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা, ব্যক্ত করা, নিজের সকল প্রয়োজনের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করে মোনাজাত করা, কান্নাকাটি করা। হে আমার প্রভু, ভুল করেছি, মাফ করে দাও, গুনাহ করেছি, মাফ করে দাও। রিজিকের প্রয়োজন, তুমি রিজিকের মধ্যে প্রশস্ততা দান করো। আমি অসুস্থতার মধ্যে রয়েছি, অসুস্থতা দূর করে দাও। এবং যারা মুমিন মুমিনাত, মুসলিমাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনজন প্রিয়জন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করা, ইস্তিগফার করা। আল্লাহর নবী এই রজনীতে মুমিন বান্দাদের জন্য, নিজের পরিবারের জন্য দোয়া করেছে। হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রজনীতে আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করলেন। ফাওয়াদা আনহু সাওবাইহি, তিনি তার দুইটা কাপড় তিনি খুলে ফেললেন, তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। রুমে আসার পরে তিনি তার জামা খুলছেন। সুম্মা লাম ইয়াস্তানি, অথবা তিনি ঘুমালেন না, আনকামা, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি জামা খোলার পরে ঘুমার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু না ঘুমিয়ে আবার তিনি দাঁড়িয়ে গেছেন, আবার দাঁড়িয়ে ফালাবিসাহুমা, আবার ওই দুইটা কাপড় পরিধান করছেন। তিনি না ঘুমে আবার কাপড় পরিধান করেন, তিনি বের হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর নবী আজ আমার বাসায় এসেছে, আমার রুমে এসেছে, অথচ আল্লাহর নবী না ঘুমিয়ে চলে যাইতেছে। আল্লাহর নবী না জানি কোথায় চলে যায়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাআখাযাতনি গায়রাতুন শাদীদাতুন, আমার আত্মসম্মানে আঘাত লাগলো যে আল্লাহর নবী আমার ঘরে আসলেন, আর তিনি না শুয়ে না ঘুমায় আবার তিনি জামা পরে বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আত্মসম্মানে বেড়ে গেলেন। তিনি বলতেছেন, জানানতু আন্নাহু ইয়াতি বা'দু সুয়াইহিবাতি, এবং আমি মনে মনে ধারণা করলাম তিনি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে যাইতেছেন, যে আজ আমার বাসায় থাকার কথা, তিনি আমার বাসায় না থেকে অন্য কারো ঘরে যাইতেছেন কিনা, এটা আমি মনে করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তো এই ধারণা করে ফাখরাজতু, আমি বের হয়ে গেলাম। ফাখরাজতু ইত্তাবাতুহু, আমি বের হয়ে তার অনুসরণ করতে করতে চললাম। আল্লাহর নবী যাইতেছে, আমি তার পিছনে পিছনে অনুসরণ করতে করতে যাইতেছি। তিনি বলেন ফাযরাতুহু বাকিয়াল গরকদি, অথবা আমি তার অনুসরণ করতে করতে চলে গেলাম এবং তাকে আমি জান্নাতুল বাকিতে পেলাম। মদিনায় জান্নাতুল বাকিতে তাকে আমি পেলাম। যে আস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, যে আল্লাহর নবী তিনি ঘর থেকে বের হয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন না, অন্য কোথাও গেলেন না, তিনি সরাসরি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে চলে গেলেন। কবি মদিনার কবরস্থানে যে তিনি মুমিন মুমিনাদের জন্য দোয়া করতেছেন, নিজের পরিবার পরিজনদের জন্য দোয়া করতেছেন, যে আল্লাহ আমার পরিবার পরিজনদেরকে মাফ করিয়ে দাও। মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করতেছেন, পরিবার পরিজনের জন্য দোয়া করতেছেন। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে গেলেন।
আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, হে আয়েশা, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি এটা মনে করেছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে? আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবে, এটা কি তুমি মনে করতেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর নবী, আমি মনে করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে যাবেন, এটা আমি মনে করেছি। এই আমার মনের ধারণা করে আমি আপনার কাছে এসেছি। দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে যেটা ছিল স্পষ্ট বলে দিয়েছেন। তিনি সঠিক হোক ভুল হোক আল্লাহর নবীর কাছে তার নিজের মনের মধ্যে যেটা উদ্ভব হয়েছে, উদয় হয়েছে, সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে। আজকাল আমাদের সমাজে যদি আমাদের স্ত্রীদের শোনা হয় যে কি খবর, তুমি আমার পিছু পিছু আসলে কেন, সে অন্য কোনো অজুহাত দেখায় বা অন্য কোনো দেখায় সে মিথ্যা আশ্রয় নেবে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মানবিক দিক থেকে তার মনের মধ্যে যে একটা চিন্তা উদ্ভব হয়েছে, সেই চিন্তার কথা আল্লাহর নবীর কাছে স্পষ্ট বলে দিলেন, হ্যাঁ আমি আসলে এটা মনে করেছি যে আমি না জানি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে যাইতেছেন, আজকে তো আমার বাসায় থাকার কথা। তো আল্লাহর নবী বলতেছেন, হে আয়েশা, এই রজনী এমন একটা রজনী, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। হে আয়েশা, তুমি শুনে রাখো, আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করবে না। আল্লাহ এবং তার রাসূল তোমার যে হক, সেই হকগুলো তোমাকে যথাযথভাবে দিয়ে দিবে, তুমি এটা কোনো চিন্তা করো না। আজ রাত্রে যে আমি রুম থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে আসলাম, মদিনার কবরস্থানে আসলাম, এই জন্য এসেছি। শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই রজনীতে দুনিয়ার আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। আজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আগমন করে বান্দাদেরকে ডাকতে থাকেন, আসো আসো, ক্ষমা চাও, মাফ চাও, ভুল করেছো, গুনাহ করেছো, অবিচার করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও না, জিনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, আজ আসো তওবা করো, মানুষের হক যথাযথভাবে দিয়ে দাও, আমার কাছে তওবা করো, কান্নাকাটি করো, আমি তোমাদের তওবা কবুল করব, আমি তোমাদের আরজুগুলো কবুল করব, তোমাদের চাওয়াগুলো আমি পূর্ণ করব। আজ রজনীতে আমার কাছে দোয়া করো, কামনা করো, আমি তোমাদের সকল আশা পূর্ণ করব, সকল চাওয়া পূর্ণ করব। আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আরো বলেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালব। আল্লাহ নবী আরো বলেন, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালবের যত বকরি আছে, ছাগল আছে, ওই ছাগলের যত পশম রয়েছে, পশমের সংখ্যার সম পরিমাণ বা তার থেকে আরো বেশি বান্দাদের গুনাহগুলো মাফ করে থাকে। বনি কালব একটা গোত্র ছিল, তারা ছাগল চড়ায়, ছাগল পালন করতো মেষ। তো তাদের এত পরিমাণ ছাগল ছিল, তো আল্লাহর নবী তাদের ওই বেশি সংখ্যকের দিকে ইশারা করে বুঝাইতেছেন যে অধিক পরিমাণ বান্দাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাফ করে থাকেন। তো আমি আল্লাহর নবী এই রজনীতে জান্নাতুল বাকিতে এসেছি, আমি মদিনার কবরস্থানে এসেছি যে আমি আমার উম্মতদের জন্য গুনাহ মাফের মাফ চাইতেছি, আমার উম্মতের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাফ করানোর জন্য এসেছি, আমি আমার পরিবার পরিজনের জন্য মাফ চাওয়ার জন্য আমি এসেছি, এই জন্য আল্লাহ নবী এসেছেন। এখন আসি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন। তো গুনাহ মাফের কিছু শর্ত শরত রয়েছে। একজন বান্দা অবিচার করছে, জুলুম করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, জোর জবরদস্তি করেছে, অন্যের মাল ছিনতাই করে নিয়েছে, চাঁদাবাজি করে নিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেই মাফ করবে না, আগে ওইগুলো পূরণ করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। অন্যের যে জমিটা জোরপূর্বক তুমি নিয়েছো,
অন্যের কাছ থেকে জোরপূর্বক যে টাকাটা তুমি নিয়েছো, অন্যের যে হক তুমি নষ্ট করেছো, ওই হক গুলো যথাযথভাবে আদায় করো। এরপরে ক্ষমা চাইতে আসো, মাপ চাইতে আসো। আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, কিন্তু আল্লাহ তাআলা মাপ করবে না যতক্ষণ পর্যন্ত এইগুলো পূরণ না করা হবে। আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন, তাওবা করা ওয়াজিব প্রতিটা গুনাহগার বান্দাদের জন্য। প্রতিটা গুনাহগার বান্দাদের জন্য তাওবা করা ওয়াজিব। তো তাওবা করার কিছু শর্ত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই তাওবা কবুল করার কিছু শর্ত আছে। তো সেই কাজগুলো যদি আল্লাহ এবং বান্দার মাঝে হয় তাহলে সেখানে তিনটা শর্ত। আর যদি বান্দা এবং অপর কোনো বান্দার মাঝে কোনো গুনাহের কাজ হয় তাহলে সেখানে চারটা শর্ত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ মাফ করবেন, বান্দাদের আরজিগুলো কবুল করবেন তখন যখন ওই হকগুলো যথাযথভাবে আদায় করা হয়। তো আমরা প্রথমে দেখব তওবা কবুল হওয়ার প্রথম তিনটা শর্ত। আল্লাহ এবং বান্দার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায়, বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নিজে কোনো গুনাহ করে ফেলেছে, নফসের উপর জুলুম করেছে, নিজে কোনো গুনাহের কাজ করে ফেলেছে, এই জন্য তাকে সর্বপ্রথম আইয়ুল্লামা আলা ফিআলিহা, সে যে কাজ করেছে সেই কাজের উপর অনুতপ্ত হতে হবে যে আমি গুনাহ করেছি, এতদিন আমি গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, আজ আমি বুঝতে পেরেছি যে এই গুনাহগুলো আমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহগুলো আমাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন করবে। তো এই কথা বুঝে সে অনুতপ্ত হয়েছে, বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি। দুই নম্বর শর্ত হলো সে যে কাজগুলো করেছে, অন্যায় কাজগুলো, সেই অন্যায় কাজগুলো থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে। একজন মদ খায়, প্রতিনিয়ত মদ খাওয়ার অভ্যাস, মদ খাইতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, সুদ খাইতেছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, মাগফিরাত কামনা করতেছে, ঘুষ খাইতেছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, নিজের গুণের হক যথাযথভাবে আদায় করে দেয় নাই, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, অন্যের জমি দখল করে নিয়েছে, দখল করা অবস্থায় রয়েছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত এইগুলো যথাযথভাবে আদায় করে না দিবে। এই জন্য ওই গুনার মধ্যে থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না, ওই গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে। তিন নম্বর হলো এটা সংকল্প করতে হবে, নিজের অন্তরের মধ্যে সংকল্প করে নিতে হবে যে আমি এতদিন যে গুনাহের কাজটা করেছি, আমি এতদিন মদ খেয়েছি, জুয়া খেলেছি, বিড়ি খেয়েছি, সিগারেট খেয়েছি, আজ আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আমি এই সংকল্প করতেছি আমি এতদিন ভুল করেছি, অনুতপ্ত হয়েছি, ওই কাজ আর করবো না এবং আমি জীবনে কিছু করবো না। এই তিনটা সংকল্প একসাথে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবেন। তুমি মদ খাও, জুয়া খেলো, ঘুষ খাও, সুদ খাও, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। এই জন্য ওইগুলা সম্পূর্ণ আগে ছেড়ে দিতে হবে। 4 নম্বর হলো বান্দা এবং তুমি যে অন্যের সাথে জুলুম করেছো, অত্যাচার করেছো, ওই জুলুম করার জিনিসটাকে সম্পূর্ণ ফিরিয়ে দিতে হবে। কেউ একটা জমি দখল করে নিয়েছে, ওই জমিটা তার যথোপযুক্ত যে মালিক তার কাছে ফিরিয়ে দিতে হবে। কারো কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল জোরপূর্বক, তার অনুমতি সাপেক্ষ নয়, তাকে তার মাল ফিরিয়ে দিতে হবে। একটা মাল চুরি করা হয়েছিল, যার বাড়ি থেকে চুরি করা হয়েছে তাকে যথাযথভাবে সেটা ফিরিয়ে দিতে হবে। অনুরূপভাবে কেউ কারো গীবত করেছিল, যার ব্যাপারে গীবত করা হয়েছে তার কাছে যে মাপ চাইতে হবে, আমি তোমার নামে গীবত করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। তার আত্মসম্মানে আঘাত করেছিল, জনসম্মুখে একজনকে অপমান করা হয়েছিল,
আমি একজনকে অপমান করেছিলাম, তার কাছে যে মাপ চাইতে হবে, এইগুলো করার পরে সে যদি মাপ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে এক নম্বর শর্ত হলো যে কাজটা আমি করেছি গুনাহের কাজ, ওই কাজ থেকে সম্পূর্ণ অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, ওই কাজ থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে। 3 নম্বর, ওই কাজ আমি জীবনে আর করব না, এটা সংকল্প করতে হবে। 3 নম্বর, যে জিনিসটা আমি অন্য কোনো মুমিন ভাই, মুসলমান ভাই, অন্য কোনো বান্দার হক আমি নষ্ট করে নিয়ে এসেছিলাম, সেই হকটা তার কাছে ফিরিয়ে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আর প্রথম যে 3টা, এই 3টার ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন, যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। আর বান্দার সাথে সম্পৃক্ত সেইগুলো বান্দা যদি মাফ না করে, আল্লাহ তাআলা মাফ করবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন আল্লাহর দরবারে বিচার উত্থাপন করবে, ও আমার প্রভু, ওই বান্দা তো আমার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আমার জায়গা জমি দখল করে নিয়েছিল, আমার হক যথাযথভাবে সে আদায় করে নাই। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা জবাব দেওয়া তার জন্য একটা অসংকোচ হয়ে যাবে যে আমার এক বান্দার উপর জুলুম করলো আর আমি তাকে মাফ করে দিলাম, একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দার গুনাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তার যে পাওনাদার, সেই পাওনাদারের কাছ থেকে মাফ না চাইবে। সে যে অন্যের উপর বিপদ করেছিল, সমালোচনা করেছিল, আত্মসম্মানে আঘাত করেছিল, তার কাছে মাফ না চাইবে। এই জন্য আসুন, আজ লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাক, বরকতময় রজনী, মুক্তির রাত, গুনাহ মাফের মুক্তি। আল্লাহ তাআলা গুনাহগুলো থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। তো এই জন্য ওই কাজগুলো থেকে আজকে আমাদের তওবা করতে হবে, এবং যাদের সাথে আমাদের মনোমালিন্য, যাদের সাথে যাদের নিয়ে আমরা বিপদ করেছি, সমালোচনা করেছি, তাদের কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। তো আমরা এই হাদিসের মধ্য থেকে যে ফায়দাটা পেলাম, এই হাদিসের মধ্যে আমরা 3টা ফায়দা পেয়েছি। 1 নম্বর হলো জিয়ারতুল কুবুর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বর্ণনা করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে রুম থেকে বেরিয়ে তিনি মদিনার কবরস্থান যাইতেন, জান্নাতুল বাকিতে চলে গিয়ে কান্নাকাটি করতেছেন। তো এটা এই রাতে করা জিয়ারতুল কুবুর, এটা আমরা হাদিস থেকে পেয়ে গেলাম। 2 নম্বর হলো ওয়াদুআউ লিল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাত যারা আছে, নিজের পরিবার পরিজন যারা আছে, তাদের জন্য দোয়া করা। 3 নম্বর ইসালু সওয়াবু লিআহলিহা, নিজের পরিবারের জন্য ইসালে সওয়াব করা, সওয়াব পৌঁছানো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, আমি গত একটা মাহফিল হয়েছিল, তো আমরা এখানে আলোচনা করেছিলাম যে একজন সন্তান সে দুনিয়ার মধ্যে যত সৎ আমল করে, দুনিয়ার মধ্যে যত বেশি কোরআন তেলাওয়াত করে, তার একটা অংশ তার পিতামাতার রূহ মুবারকে পৌঁছাতে থাকে, তার পিতামাতার কবর আলোকিত হয়। এই জন্য নেককার সন্তান দুনিয়ায় রেখে যাওয়া। তো আজ লাইলাতুল বারাত, যার পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য ক্ষমা মাপের রাত হলো আজ। আজ রাতে একটু রাত্র জাগরণ করে, নামাজ পড়ে, ইবাদত করে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে, একটু আল্লাহর দরবারে মুনাজাত করি, যেন আল্লাহ আমার পরিবার পরিজনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাত দান করেন। এই দোয়াগুলো আমরা বেশি বেশি করব। তো দোয়া কবুল না হওয়ার আর 2টা বিষয় হাদিসের মধ্যে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি
তার মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দেন, লিজামিল খালকিহি তার সৃষ্টির মাফ করার জন্য, ক্ষমা করার জন্য, বান্দাদের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দান করেন। এই বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, এই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা যেন তাদের গুনাহগুলো মাফ করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন। আল্লাহ তাআলা তো মাফ করতেই পারে, তারপরে বিশেষভাবে এই রজনীতে দুনিয়াবাসীদের প্রতি, মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। লিজামি খালকিহি তার যত মাখলুক রয়েছে সেই মাখলুকের গুনাহগুলো মাফ করার জন্য। এখানে কিন্তু এটা আসে নাই যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ করার জন্য আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন। যখন এই বান্দা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করবে, কান্নাকাটি করবে, ইস্তিগফার করবে, তওবা করবে, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করবে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, তবে যারা শিরক করে, শিরক করা অনেক বড় গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় জুলুম হলো সর্বোৎকৃষ্ট জুলুম এবং সবথেকে বড় জুলুম আল্লাহর সাথে শিরক করা। তো এই শিরক করা থেকে বিরত থাকা। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মাঝে মাঝে এমন কিছু কিছু কথা বলে থাকি যে কথার মাধ্যমে কিন্তু শিরক হয়ে যায়। একটা কথা গ্রামে প্রচলিত আছে যে উপরে আল্লাহ, নিচে হিল্লা, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। এটা নিচে হিল্লা বলতে কি আল্লাহ তাআলার সাথে একজনকে শিরক করা হয়ে যায়, যে আল্লাহ উপরে, নিচে একজন আছে, উপরে একজন আছে, নিচে একজন আছে, তাহলে দুইজন থাকে, এটা আল্লাহ তাআলা শিরক করা হয় না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, মানুষদেরকে বলে দাও হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি এক, তার কোনো সমকক্ষ নাই, তিনি কারো থেকে জন্ম হন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই। শয়তান মাঝে মাঝে নিজের মনের মধ্যে উদয় করে দিতে পারে যে আমরা তো সৃষ্টি হয়েছি, যে আল্লাহ তাআলা হয়তো কোনো ভাবে সৃষ্টি হয়েছে, এটা মনের মধ্যে আসতে পারে। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছে যে এইটা যখন মনের মধ্যে উদয় হয়, বুঝতে হবে শয়তান আক্রমণ করতেছে। তো তখন আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া, মাফ চাওয়া এবং এই বিশ্বাস করা যে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি না, আল্লাহ তাআলা এক। তো এই বিষয়গুলো খেয়াল রাখা এবং সেগুলো চলাফেরা করা। আনোয়ার শাহ কাশমী রাহমাতুল্লাহ আলাইহি এই রাতের ব্যাপারে বলেন যে ইন্না হাযিহি লাইলা লাইলাতুল বারা, যে এই লাইলাতুল নিসফি শাবান, এই রজনীটা হলো মুক্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ থেকে মুক্তি দান করেন, বান্দার রোগ মুক্তি দান করেন, বিপদ মুসিবত দূর করে দেন। তো এই রজনীতে আমরা পেয়েছি, বড় সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা এই রজনী যেন যথাযথভাবে পালন করতে পারি। তো আমরা যারা আছি, আমরা তো আলোচনা শুনলাম, এখন কি আমল করবে সেটা অনেকে আমরা বুঝতেছি না। তো আমরা এই রজনীতে বেশি বেশি নফল নামাজ আদায় করি। তো নফল নামাজ আমরা অন্যান্য দিনে যেমন সুন্নাত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি, ওই একই নিয়ম, সূরা কিরাত একই নিয়ম। অনেকে প্রশ্ন করে যে শুধু সূরা ইখলাস দিয়ে পড়বো নাকি অন্য কোনো সূরা দিয়ে পড়বো, এটা প্রশ্ন করে থাকে। তো বিষয়টা হলো এই রাত্রেও আমরা নফল নামাজ পড়বো, এই রজনীতেও আমরা তাহাজ্জুদের আমল করব। তো অন্যান্য দিনে তাহাজ্জুদের নামাজ, অন্যান্য দিনে নফল সুন্নাত যেভাবে আমরা পড়ে থাকি সেভাবে দুই রাকাত করে আমরা সূরা ফাতিহা পড়ব, পরে একটা সূরা মিলাই এভাবে আমরা পড়তে থাকবো নিয়মিত। এবারে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আমাদের সমস্ত কাজে উঠে গেছে। কোরআন তেলাওয়াত আমরা করার সময় পাই না, দুনিয়াবি সব কাজ আমরা করি। আমাদের মুমিন বান্দাদের জন্য এই রিজিকের মধ্যে বরকত থাকার জন্য এই কোরআন তেলাওয়াতটা খুব দরকার। অনেক সময় বাড়ির মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে, বাড়িতে দুঃখ দুর্দশা, চিন্তা পেরেশানি, একটা ভয় কাজ করে। তো ওই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াতের অভাব, ওই বাড়ির মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। একটা হাদিসের মধ্যে এসেছে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরটা বিরান ভূমির মতো, জনমানবহীন, যেখানে কেউ নাই।
তুচ্ছ একটা ঘরে পরিণত হয়েছে। এই জন্য প্রতিটা ঘরে কোরআন তেলাওয়াত জারি রাখা, নিজের স্ত্রীকে কোরআন পড়তে আদেশ দেওয়া, তারা যে না পড়তে চায়, পড়তে চাবে না কেন, তাকে দিনের বুঝ সঠিকভাবে দেওয়া। আজ আমরা পুরুষরা এমন হয়ে গিয়েছি, আমরা নিজেরাই নামাজ কালাম করি না, মানুষকে কি নসিহত করি? হ্যাঁ, এই জন্য নিজে আমল করা, পরিবার পরিজনদেরকে নিয়ে আমল করা। আজ আমরা লাইলাতুল বারাত যারা মসজিদে এসে নামাজ আদায় করবো, মসজিদ পড়বো, আর যারা বাড়িতে পড়বো, নিজের স্ত্রী, মা, ভাই বোন যারা আছে, নিজের সন্তানরা যারা আছে, তাদেরকে নিয়ে একসাথে নামাজ আদায় করা, এগুলোর মধ্যে আলাদা বরকত। যদি পরিবার নিয়ে নামাজ আদায় করা হয়, এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা রহমত, আলাদা বরকত থাকে। তো এই রজনীতে আমরা এগুলো করবো, কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল পাঠ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা